একটি সংঘাত যা পুরো পৃথিবীর নজর কেড়েছে। বহু বছর ধরে চলা মধ্যপ্রাচ্যের উত্তেজনার গল্পে এক নতুন অধ্যায় রচিত হয়েছে। একটি ছোট্ট ভূখণ্ড, কিন্তু যুদ্ধের আগুন এখানে বারবার জ্বলেছে। আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি ইরান যুদ্ধে হেরে যায় তবে এটি কী ঘটবে? এই পরাজয় শুধু ইরানের নয়, এর প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্যে, এমনকি বিশ্বের অর্থনীতি, রাজনীতি ও মুসলিম বিশ্বের উপরও। আজ আমরা জানব, যদি যুদ্ধে ইরান হেরে যায় তাহলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে। ইরান গত কয়েক দশক ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সরাসরি কিংবা প্রক্সি যুদ্ধের মুখোমুখি। ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে ইরান সমর্থিত মিলিশিয়ারা যুক্ত রয়েছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ ক্রমশ বাড়ছে। এই সংঘাত ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছেছে যেখানে সরাসরি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে। ইরান পরাজিত হলে প্রথম ধাক্কা আসবে সামরিক ক্ষেত্রে। বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ধ্বংস হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্স IRGC এর নেতারা লক্ষ্যবস্তুতে পরিণত হবে। দেশব্যাপী রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেবে, বিশেষ করে যুব সমাজের মধ্যে। হরমুজ প্রণালী ইরানের দখলে থাকলেও যুদ্ধকালীন সময় সেটি নিয়ন্ত্রণ হারাতে পারে। এতে তেল সরবরাহ বিঘ্নিত হবে, তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। বিশ্বজুড়ে দেখা যাবে জ্বালানি সংকট ও অর্থনৈতিক মন্দা। বিশেষ করে ইউরোপ ও এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ইরানের পতনের ফলে ইসরায়েলের একক আধিপত্য তৈরি হবে। সৌদি আরব আরও বেশি পশ্চিমা ঘেঁষা হয়ে উঠবে। তুরস্ক কৌশলগত সুবিধা নিতে চাইবে একটি নতুন শক্তি হিসেবে নিজেকে দাঁড় করাতে। চীন ও রাশিয়া মধ্যপ্রাচ্য নীতি মুখ থুবড়ে পড়বে। শিয়া নেতৃত্ব পতনে মুসলিম বিশ্বের একটি বড় অংশ আঘাতপ্রাপ্ত হবে। সুন্নি শিয়া বিভাজন আরও বেড়ে যাবে। ইরাক, সিরিয়া ও লেবাননের রাজনীতিতে অস্থিরতা দেখা দেবে। পাকিস্তানি শিয়া জনগোষ্ঠীর নিরাপত্তা আরও বেশি হুমকিতে পড়বে। তেলের দাম বেড়ে যাবে, যার প্রভাব সরাসরি পড়বে বাংলাদেশের অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিক সংকট দেখা দিতে পারে। রেমিটেন্স হ্রাস পাবে, টাকার মান দুর্বল হবে এবং মুসলিম জনগণের মধ্যে মতবিভেদ ও আদর্শিক প্রশ্ন তৈরি হতে থাকবে। তো ইরান একটি প্রাচীন সভ্যতা। ইতিহাসে বহুবার তারা পরাজিত হয়েছে, কিন্তু আবার তারা উঠেও দাঁড়িয়েছে। এই পরাজয় হয়তো নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করতে পারে, কিন্তু ইরান আবার ঠিকই ঘুরে দাঁড়াবে অথবা দাঁড়াতে পারে। তবে এই সময়ে ফলাফল নির্ভর করবে ইরানি জনগণ, বিশ্বের পরাশক্তি এবং মুসলিম বিশ্বের দৃষ্টিভঙ্গির উপর। তো আপনার মতে, যদি ইরান যুদ্ধে হেরে যায় তাহলে সবচেয়ে বড় পরিবর্তন কি হবে? কমেন্টে জানাতে বলবেন না। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।